এখন আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর আপনাদের ট্রেন দিয়েছে হচ্ছে 20 নম্বর স্টেশন। তো আমরা আমি এখন যে স্টেশনে আছি এটা কিন্তু কাঁথি স্টেশন। দুটো কত এর কিসের চপ? এটা মোচা দুটো 30 টাকা। এটা কি মেছেদারি? সে নাম রামনগর। এখানে কিন্তু অনেক পৌঁছে গেছি, নেমে গেছি। আর পেছনে লোক সংখ্যা টোটোতে কত করে নেন আপনারা? 10 টাকা করে। সকালবেলা কিন্তু আজকে গাড়িটা বুক করে নিয়েছিলাম আর এখন কিন্তু গাড়িতেই রয়েছি। সকালবেলা রাস্তাটা কিন্তু সত্যি খুব ফাঁকাই রয়েছে। এখন আমরা চলেছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর আপনাদের সাথে তাহলে আবার দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। আজকে কিন্তু আমি হাওড়া থেকে ট্রেনটা ধরবো, কারণ হচ্ছে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা যায় সকাল 6:45-এ। তো আমি সেই টিকিটটা কেটেছিলাম। হাওড়া থেকে দুখানা জনপ্রিয় প্রত্যেক দিনের ট্রেন হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস ও কান্ডারি এক্সপ্রেস। কিন্তু কান্ডারি এক্সপ্রেসটা যেহেতু দুপুরবেলা যায় তার জন্য আমি তাম্রলিপ্ত এক্সপ্রেসটা বুক করেছিলাম। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা লোকাল। তো আপনাদের এই টিকিটটা কিন্তু অনেক আগের দিয়ে কাটতে হবে, কারণ এটার টিকিটটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা দেখতে দেখতে হাওড়া যে ব্রিজটা রয়েছে সেটা ক্রস করলাম। এবার আমরা কিন্তু এখন হাওড়া স্টেশনে চলে এসেছি আর ট্রেন দিয়েছে হচ্ছে 20 নম্বর স্টেশন। তো আমরা এখন 20 নম্বর স্টেশনের দিকে যাচ্ছি। আপনাদের সাথে আবার ট্রেনের সামনে গিয়ে দেখা হচ্ছে। ট্রেন কিন্তু একদম টাইম মতো প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এখন কিন্তু সকাল 6:30 বাজে ঘড়ির কাঁটায়। আমি কিন্তু এখন ট্রেনের সামনে চলে এসেছি আর পেছনেই ঠিক দাঁড়িয়ে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর এটাতে আমি এখন কিন্তু দীঘাতে যাচ্ছি আর আপনাদের সাথে ট্রেনের পুরো জার্নিটা শেয়ার করব। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদেরকে সবার আগে ট্রেনের সিটগুলো দেখিয়ে দিই। আর ট্রেনের সিটগুলো কিন্তু এরকম টাইপের দেখতে। আর এখন কিন্তু ট্রেনে কিন্তু সত্যিই খুব ভিড়। আমরা যেহেতু আগে থেকে রিজার্ভেশন করে নিয়েছিলাম, তো এইটা হচ্ছে রিজার্ভেশন কামরাটা আর লোকালগুলো সামনে রয়েছে। এখন কিন্তু ট্রেনটা কিন্তু ছেড়ে দিল আর এখন বাজে হচ্ছে 6:55। 6:55 সময় ট্রেনটা কিন্তু ছেড়ে দিল। ট্রেনটা দেখতেই পাচ্ছেন, ট্রেন কিন্তু পুরো ফুল আছে। ট্রেনে কিন্তু লোক দেখতেই পাচ্ছেন, কোনো সিট কিন্তু ফাঁকা নেই। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমরা ট্রেনে কোথায় খাওয়া দাওয়া করলাম। এছাড়াও ট্রেনের মধ্যে আপনারা কি কি জিনিস খাওয়ার জিনিস পেয়ে যাবেন, কারণ আমরা কিন্তু অনেকেই খাওয়া দাওয়া নিয়ে ট্রেনে যাই না, ট্রেন থেকেই কিনে খাওয়ার জন্য। তো আমি সেই সমস্ত ডিটেলসে আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনাদেরকে মনের মধ্যে একটা আইডিয়া দিয়ে দেবো, যাতে আপনাদের বাড়ি বসেই চিন্তা ভাবনা করতে কোনো অসুবিধা না হয়। কারণ কোথাও গেলে তার ব্যাপারে খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে যাওয়াটাই কিন্তু সত্যিকারের বুদ্ধিমানের কাজ। তো এই ভিডিও আপনারা দেখুন, তো আপনাদের মনের মধ্যে আর আশা করি কোনো প্রশ্ন থাকবে না। এখানে কিন্তু ট্রেনে যেতে যেতে ছোটোখাটো অনেক স্টেশন আপনারা দেখতে পারবেন, যেখানে কিন্তু ট্রেনটা দাঁড়ায় না। আর এখানে ট্রেন কিন্তু 7টা থেকে 8টা প্ল্যাটফর্মে দাঁড়ায়, তাও 1-2 মিনিটের জন্য। আপনারা কিন্তু কেউ নামবেন না। আমি এক এক করে কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখে দিচ্ছি, তাহলে কি আপনাদের মনে একটা আইডিয়া চলে আসবে। চলুন তাহলে দেখুন। এখন কিন্তু এখানে প্ল্যাটফর্মে যে ট্রেনের ভেতরে যে সমস্ত হকাররা উঠছে, এগুলো তারা আপনারা জল, বিস্কুট, কেক এই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এছাড়া প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কিভাবে যে 3 ঘন্টা কেটে যাবে আপনারা একদম বুঝতে পারবেন না। হাওড়া থেকে যখন আপনারা ট্রেনে উঠবেন, তো দীঘায় পৌঁছাতে মাত্র 3 ঘন্টা থেকে 3 ঘন্টা 15-20 মিনিট সময় লাগবে। সেই যাত্রাপথে আপনারা বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পারবেন। যেমন দেখুন, এই একটা ব্রিজ, আর কত সুন্দর একটা নদী বয়ে চলেছে তলা থেকে, কত সুন্দর নৌকাও চলছে। আমি কতটা আপনাদেরকে দেখাতে পারছি বুঝতে পারছি না, হালকা হালকা কুয়াশা রয়েছে, যেহেতু ক্যামেরায় অতটা ঠিক ভালো আসছে না। আপনার সামনে দিয়ে দেখলে সত্যি খুব ভালো লাগবে।
কত করে চা? কত করে? 10 টাকা। লেবু চা? লেবু চা? চাটা খেয়ে দেখুন, খাওয়ার পর আমাকে বলবে চা খেলাম, চা খেয়ে দেখুন। ভোলাবাবুকে গিয়ে সাপ্লাই দেবো, ভোলাবাবুকে সাপ্লাই দেবো। আমার বাড়িতে কত না করি দিয়েছো। আমি এখন যে স্টেশনে আছি, আর এটা কিন্তু কাথি স্টেশন। স্টেশনটা সত্যি খুব সুন্দর। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9:30। 9:30টার মধ্যে এখানে পৌঁছে গেলাম। এখানে কিছুক্ষণ দাঁড়াবে। এগুলো কত? দুটো কত? এর কিসের চপ এটা? আর মোচা দাওনি একটা? দুটো আলু 2 20। আলু কত? আলু চপ 20 টাকা। আর ডিম? ডিম মোচা 30 টাকা। এটা কি মেছেদারি? ইয়ে দেখো কি নেবার না। একটা ডিম দাও, একটা মোচা দাও। এই তো উঠলাম, আপনি খান না, খাওয়ার পয়সা দেবেন, আর কি বলবো? আমি কি বলবো যে আপনি বাড়ি থেকে পয়সা দেবেন? আমাদের কিন্তু বাড়ির সবার কিন্তু ট্রেন জার্নিটা সত্যি খুব ফেভারিট। তার কারণটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা পরিবেশ, দেখতে দেখতে যাওয়া যায়। আপনাদের আর কার কার ভাল লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, তাহলে জানা যাবে। হাই, আমি এখন যে স্টেশনে দাঁড়িয়ে আছি, এই স্টেশন হচ্ছে নাম রামনগর। এখানে কিন্তু অনেক যাত্রী কিন্তু নেমে। আপনারা কিন্তু দেখতে দেখতেই যে কখন দীঘা স্টেশনে পৌঁছে যাবেন একদম বুঝতেই পারবেন না, কারণ 3 ঘন্টার রাস্তায় একদম তাড়াতাড়ি কেটে যাবে। আর আমি কিন্তু দীঘাতে গিয়ে কোথায় হোটেল বুক করলাম আর তার ভিডিওগুলো কিন্তু আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ আমি ভিডিওগুলো কিন্তু আগেই লোড করে দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেলে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর দীঘাতে গিয়ে কোথায় কোথায় ঘুরবো সেই সমস্ত ভিডিও কিন্তু আমি অলরেডি লোড করে দিয়েছি, দেখতে পারেন আপনারা। আমি কিন্তু এখন দীঘা স্টেশনে নেমে গেছি। কত লোক সংখ্যা দেখতেই পাচ্ছেন। আর এই ট্রেনটাতে আমরা যেটা এসেছি, আর এই ট্রেনটাই কিন্তু আবার ব্যাক করবে হাওড়ার উদ্দেশ্যে। এখন কিন্তু যেই সব যাত্রী নামছে, আবার কিন্তু অনেক যাত্রী কিন্তু এই ট্রেনে উঠছেও। আপনারা দেখতেই পাচ্ছেন কত লোক সংখ্যা। আপনাদের সাথে আবার দেখা হবে হোটেলে গিয়ে। আমরা কোন হোটেলটা বুক করছি সেটাও আপনাদের দেখাবো, কত কি প্রাইস পড়ছে সেটাও দেখাবো। আপনাদের কিছু জানার থাকলে আমায় কমেন্ট করে জানাতে। আপনারা যখন দীঘা স্টেশনে নামবেন, তো দীঘা স্টেশন থেকেই কিন্তু পুরীর মন্দিরের আদলে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘাতে, সেটা কিন্তু এখান থেকেই দর্শন করতে পারবেন। আর এছাড়াও আমি কিন্তু আমার দীঘার যে ট্যুর ফাইলটা রয়েছে, তো তার মধ্যে কিন্তু বিভিন্ন হোটেল, তারপরে যা কোথায় ঘুরবেন, এছাড়াও এই মন্দিরের ভিডিও কিন্তু আমি অলরেডি ছেড়ে দিয়েছি, যেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন, যার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, তো আপনাদের সুবিধা হবে। দীঘার এটা সাইনবোর্ড, আর এখান থেকে মেন রোডটা হচ্ছে এই যে, এটা হচ্ছে মেন রোড। আর এদিকে চারিদিকে টোটো আছে। দাদা, টোটোতে কত করে নেন আপনারা? 10 টাকা করে। 10 টাকা করে। আর এখানে এটা কি বলেন, যতক্ষণ না পাবে ওটা কি বললেন? যতক্ষণ আপনাদের হোটেল না হবে ততক্ষণ ঘুরিয়ে দেখিয়ে দিব। 10 টাকা করে চার্জ। কম দামের মধ্যে হোটেল খুঁজে দেবেন, তাই তো? আপনারা দাদারাই কম দামের মধ্যে হোটেল খুঁজে দেয়। আপনাদের বাজেট যেমন তেমন ঘুরিয়ে দেখিয়ে দিব। আচ্ছা, যেমন বাজেট বলবেন দাদাকে, দাদারা খুঁজে দেবে। এখানে স্টার্টিং আছে 500 থেকে। আচ্ছা, 500 থেকে 2000 2500 পর্যন্ত রেট আছে। আপনারা যেরকম রুম দেখবেন সেরকম ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, তো আমাদের একটা হোটেল বুকিং ছিল, আমরা এখন দাদার সাথে ওই হোটেলেই ফার্স্টে যাচ্ছি।